খবর হচ্ছে আগামী 10ই মার্চ ফ্যামিলি কার্ডের কার্যক্রম উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এইটা বিএনপির জন্য অত্যন্ত চ্যালেঞ্জিং বিষয় ছিল এবং আমার কাছে প্রথম প্রথম একটু ধাক্কাও লাগতো যে এত বড় একটা আয়োজন আসলে কি সম্ভব হবে। কিন্তু খুবই অবাক কাণ্ড যে ক্ষমতা আসার সাথে সাথে বলছে যে রোজার আগেই শুরু করবে। এটা সত্যিকার অর্থে বিস্ময়কর এবং এই ফ্যামিলি কার্ড চালু করার মধ্য দিয়ে বিএনপি আমার ধারণা যে অনেক দূর এগিয়ে যেতে পারবে। গত পুরো নির্বাচনী প্রচার অভিযানে 20 দিন যে পরিমাণ অপপ্রচার হয়েছে যে ফ্যামিলি কার্ড দরকার নাই, নিরাপত্তা কার্ড দরকার, ফ্যামিলি কার্ড দরকার নাই, ভালোবাসার কার্ড দরকার, এবং ফ্যামিলি কার্ড এটা একটা ভুয়া প্রকল্প, এটা একটা আজগুবি প্রকল্প, এটা হলো ওই ছেলের হাতের মোয়ানা, মানুষকে ভোলানো, ধোকা দেয়া, এই সমস্ত নানাভাবে কিন্তু এর বিরুদ্ধে সোচ্চার ছিল। এর সোচ্চার ছিল এই কারণে, এই ফ্যামিলি কার্ডের বৈশিষ্ট্যটা কি? বৈশিষ্ট্যটা হচ্ছে এই কার্ডের মালিক হবে কারা? এই কার্ডের মালিক হবে প্রত্যন্ত অঞ্চলের একেবারে গ্রামীণ মহিলারা, যেই পরিবারের মহিলাদের হাতে যাবে। তাহলে বুঝতে পারছেন, এরা মহিলাদের বাসায় বাসায় গেছে নির্বাচনের সময় জামাত ইসলাম, যে ছোট ছোট কোরআন শরীফ নিয়ে তাদেরকে করছে যে দাঁড়িপাল্লায় ভোট দিলে জান্নাতের টিকিট পাওয়া যাবে, জান্নাতের রাস্তা ওপেন হবে। তো সরল সোজা মানুষরা, ধর্মের প্রতি তাদের আবেগ ভালোবাসা আছে। আর জামাত ইসলাম দাড়ি টুপি নিয়ে এবং মহিলারা যখন কি হিজাব টিজাব পরে যখন কি বোরকা পরে গেছে, তখন মনে করছে হ্যাঁ তাই তো, আমি এত কষ্ট করতেছি স্বামীর সংসারে, স্বামী খেতে পাই না, বাচ্চাদেরকে মানুষ করতে পারি না, বেহেশতে যে সুখে থাকবো। এই ধরনের ধর্মীয় অপব্যবহার এবং এই ভোলানো কি বলে ধোকা দিয়ে যেই একটা ব্যাপক 1 বছর ব্যাপী, অনেকে বলে যে 5ই আগস্ট ক্ষমতা পট পরিবর্তন পরের দিন থেকেই 6ই আগস্ট থেকে নাকি নির্বাচনী প্রচার অভিযান শুরু করে জামাত। আর জামাত জানতো নির্বাচন হবে। জামাতের লক্ষ্যটা কি ছিল? লক্ষ্যটা ছিল হচ্ছে নির্বাচনটা হবে কিন্তু এটা পিছায় দাও, এই তার আগ পর্যন্ত তারেক রহমান যাতে দেশে না আসতে পারে সেরকম একটা নিরাপত্তার নানা রকম গল্প ফন্দি ফিকির একটা শুরু করবে। নিরাপত্তা দেওয়া হবে না, যত দেরি করে আসবে তারেক রহমান এবং নির্বাচন যত পিছিয়ে যাবে বিএনপি আস্তে আস্তে নিচের দিকে নামবে এবং সেই সুযোগে জামাত ঘর গোছাবে, এনসিপি ঘর গোছাবে এবং নির্বাচন করে তারা নির্বাচিত হবে এবং তাদের মাথার উপরে ডক্টর মোহাম্মদ ইউনূস রাষ্ট্রপতি হিসেবে থেকে যাবে উইথ পাওয়ার। কিন্তু এটা তো এখন তছনছ হয়েছে। তো মানে একেবারে তারেক রহমান যে এইভাবে কার্ড খেলে দেবে এটা কল্পনা করতে পারে না। তাদের ধারণা ছিল যে এগুলি কথার কথা, বিএনপির মতন অগোছালো দল তারা কি সমস্ত করবে। তারা গ্রামের একেবারে প্রত্যন্ত অঞ্চলে গ্রামীণ মহিলাদের কাছে ফ্যামিলি কার্ড, কৃষকের হাতে কৃষক কার্ড, আপনি বুঝতে পারেন এগুলি যখন কৃষক তার কার্ডটা পাবে, আপনি যত সামান্যই সে উপকার পাক না কেন, এটা সে মনে রাখবে যে আমি একটা কার্ডের মালিক। একটা গ্রামীণ মহিলা সে মনে রাখবে যে আমি একটা কার্ডের মালিক, আমার এখন ক্ষমতা আছে। এই যে নারীদের ক্ষমতায়নটা, যেটা জামাতের মূল কনসেপ্টের একদম বিপরীতে। জামাতের হচ্ছে যে নারীদেরকে ঘরে ঢুকায় দাও, সেই কারণে ওই যে কর্মঘণ্টা কমায় 5 ঘন্টা আনা হয়েছে। বারবার বলছে যে না, নারীরা উচ্চ পদে যাইতে পারবে না, এমপি হইতে পারবে না, মন্ত্রী হইতে পারবে না, আমির হইতে পারবে না, এই সমস্ত কথাবার্তা বলে নারীদেরকে আসলে সাইডলাইন করে দিচ্ছিল। তারা মনে করছিল যে এই কথাগুলি বললে বোধহয় একটা ধর্মীয় আবেগ, অনুভূতি, ভালোবাসা তৈরি হবে এবং জামাতের ভোটের বাক্সে একেবারে মানুষ ব্যালট দিয়ে ভরাই দেবে। কিন্তু আসলে উল্টা হয়ে গেল। যখনই নাকি একটু সচেতন মহিলারা বুঝতে পারলো যে আরে এই কথার মাঝে যত খারাপ, আস্তে আস্তে আফগানিস্তানি স্টাইলে প্রথম প্রথম নারীদেরকে কিছুই বললো না, এখন বলতে বলতে এমন অবস্থা নিয়ে গেল যে বলতেছে যে জখম না হওয়া পর্যন্ত যদি স্ত্রীকে পিটুনি দেওয়া হয় তাহলে এটা অপরাধ না, জখম হইলে অপরাধ। আর নারী হচ্ছে, এবং সেই জখমটা আবার প্রমাণ করতে হবে
স্বামীকে সাথে নিয়ে এসে আদালতে চিন্তা করেন, যে জখম করবে তাকে নিয়ে এসে আবার প্রমাণ করতে। আবার বলতেছে যে কোনো নারী তার আত্মীয়ের বাসায় যাইতে পারবে না স্বামীকে ছাড়া, স্বামীর অনুমতি ছাড়া। তো এই সমস্তগুলি তো ওই আফগান স্টাইল, এইগুলি নারীরা বুঝতে পারছে শেষ পর্যায়ে। এবং এখন বিএনপি এই ফ্যামিলি কার্ড চালু করার মধ্য দিয়ে নারীকে আরো ক্ষমতায়িত করার যেই এক পরিকল্পনা, যেটা তারা বাস্তবায়ন করতে চাচ্ছে ক্ষমতায় আসার 1 মাস না যাইতেই, এটা আমার ধারণা যে বিএনপি রাজনীতিটা একদম অন্য দিকে টার্ন করবে। যতই বলেন না কেন, আওয়ামী লীগ আমলের কয়েকটা কার্যক্রম তো প্রশংসিত, বিধবা ভাতা, তারপরে আপনার মুক্তিযোদ্ধা ভাতা, এই যে তারপরে বয়স্ক ভাতা, এগুলো প্রশংসিত ছিল। এরও আর একটা খুব মানে বড় রূপ হচ্ছে এই ফ্যামিলি কার্ড। এই ফ্যামিলি কার্ডটা যদি পৌঁছায় দিতে পারে, আর ওই মেগা প্রজেক্টের নামে টাকা অপচয় না করে, যখন এই টাকাটা যখন কি এইদিকে ট্রান্সফার হবে কৃষক, তারপরে গ্রামীণ মহিলাদের কাছে যখন কার্ডগুলি পৌঁছাতে থাকবে, আমার ধারণা যে বিএনপির রাজনীতিতে এটা প্লাস হবে এবং একটা শক্ত ভিত্তি দাঁড়ায় যাবে। দর্শক।